লক্ষ্য করেন। আসসালামু আলাইকুম, কেমন আছো? তো আজকে আমি তোমাদের কোশ্চেন নাম্বার 4 এবং 5 যে উইথ ক্লু এবং উইদাউট ক্লু আছে, কথা বুঝছো? ওই উইথ ক্লু এবং উইদাউট ক্লু যে কতগুলো নিয়ম আছে, মানে কিভাবে ফিলিং গ্যাপটা পূরণ করা যায়, এই বিষয় নিয়ে আমরা কি আলোচনা করব। তো একটা কথা মনে রাখবা, পার্ট অফ স্পিচ কত প্রকার বলেন? পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। যে কোনো পার্ট অফ স্পিচ থেকে এটা গ্যাপটা থাকতে পারে। কি বললাম? যে কোনো পার্ট, নাউন থেকেও থাকতে পারে, প্রোনাউন থেকেও থাকতে পারে, ভার্ব থেকেও থাকতে পারে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, যে কোনো মানে পার্টস অফ স্পিচ থেকে এটা কি থাকতে পারে? গ্যাপ থাকতে পারে। তো এখন আমাদেরকে পজিশনটা বুঝতে হবে, যে মানে গ্যাপটা কোথায় দিচ্ছে, নাউনের জায়গায় গ্যাপটা দিচ্ছে, না ভার্বের জায়গায়, না অ্যাডজেক্টিভের জায়গায়, না অ্যাডভার্বের জায়গায়, না প্রিপজিশনের জায়গায়। এই গ্যাপগুলো আমাদের মানে জানতে হবে এট ফার্স্ট, কথা বুঝছো? এরপরে সবচেয়ে বড় কথা যেটা, তোমার পেশেন্টের অর্থ করার চেষ্টা করতে হবে। তুমি যদি পেশেন্টের অর্থ মানে করতে না পারো ফিলিং গ্যাপের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি যতই নিয়ম দিই, তুমি লিঙ্ক পাবা না, মানে সঠিকভাবে সঠিক ওয়ার্ডটা আনতে পারবো না। আমি যদি এখন একটা আরবি থেকে অনুচ্ছেদ দিই, তোমরা অর্থ করতে পারবা? বা হিন্দি ভাষা দিয়ে একটা অনুচ্ছেদ দিই, পারবা? একটা উর্দু দিয়ে, একটা উর্দু ভাষা দিয়ে একটা অনুচ্ছেদ দিই, তোমরা উর্দু ভাষার অর্থ জানো, পারবা? ঠিক এরকম যারা ইংরেজি পুরো প্যাসেজের অর্থ করতে পারবে না, তার কাছে এটা আরবি, ওই উর্দু, ফার্সির মতোই, যেগুলো সাধারণত সে অর্থ করতে পারে না। অবশ্যই তোমাদের পুরো লাইনে অর্থ করতে হবে, এরপরে তোমাদের এই ফিলিং গ্যাপের যদি নিয়মগুলো করো তাহলে একটা কাজে আসবে। ঠিক আছে, এখন আমরা কি করবো, যে নাউনের পজিশন কোথায়, ভার্বের পজিশন কোথায়, অ্যাডজেক্টিভের পজিশন কোথায়, এই নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, এই কনজাংশন, ওই পজিশনগুলো আমাদের এট ফার্স্ট ফিলিং গ্যাপের জন্য কি করতে হবে? জানতে হবে। এরপরে যদি আমরা এগুলো প্র্যাকটিস করি তাহলে মোটামুটি আমাদের মাথায় ঢুকে আসবে। ঠিক আছে, এখন আমরা প্রথমে আমরা নাউনের পজিশন করব। কি করব? ফিলিং গ্যাপের জন্য প্রথমে পজিশন অফ নাউন, তোমরা লিখে ফেলো, লেখো, দেখো, POSITION, পজিশন অফ নাউন। প্রথমে কিসের অবস্থান? নাউনের অবস্থান। তো শুনো, নাউন মোট নাউন মোট মোটামুটি 7 জায়গাতে, গুরুত্বপূর্ণ 7 জায়গাতে বসে। কয় জায়গায়? মোট 7 জায়গায় বসে। এই 7টা জায়গার মধ্যে আমরা শুধু 5টা জায়গার নাম জানবো। আমি শুধু 2টা জায়গা দেখাই দিব, 5টা জায়গায় তোমাদের ফিলিং গ্যাপ বেশি ভাব দেওয়া থাকবে। কথা কি বুঝছো? তো আশা করি তোমাদের নাউন সম্পর্কে ধারণা আছে। নাউন মানে কি? এনি নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন। কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। আমরা যা কিছু নয়নে দেখি সবকিছুই নাউন। কথা বলতে, নাউন নিয়ে যদি সমস্যা থাকে তাহলে আমার নাউন নিয়ে একটা ভিডিও আছে, নাউন বাই আইনুল স্যার, এটা অবশ্যই তোমরা দেখবা। আমরা নাউনের পজিশন করতেছি, এখন যদি নাউন যদি না বুঝি তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। ঠিক আছে, তো শর্টকাট করে একটু বলি যে কোনো কিছুর নামকে নাউন বলে। কথা বুঝছো? নাউন হচ্ছে মোটামুটি 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি তোমাদের একটা সহজ পদ্ধতি বলি, যদি তোমরা কমন নাউন শিখতে চাও। কমন নাউন মানে কি? যে নাউনটা আমরা এক জাতীয় সকলকে বোঝাই, সকলকে বোঝাই এবং একটি বা একজন দিয়ে গণনা করা যায়। যেমন একটি শহর, একটি জেলা, একটি গ্রাম, একটি মহল্লা, একটি ক্লাস। তারপরে তোমার যদি বলা হয় যে একটি ছেলে, একটি মেয়ে, একটি টেবিল, একটি চেয়ার, একজন শিক্ষক, একজন ছাত্র, একজন ছাত্রী, একজন পাত্র পাত্রী হবে, কোনো সমস্যা নেই। একটি নদী, এভাবে দেখুন একটি একটি করে যদি কোনো কিছু গণনা করি তাহলে এটা কমন নাউন হয়ে যায়। যখন এখানে নির্দিষ্ট কোনো নাম বলবো, নদীর নাম বললে প্রপার নাউন হয়ে যাবে, এবং জেলার নাম বললে প্রপার নাউন হয়ে যাবে। তারপর নির্দিষ্ট নামটা, পাখির নাম বললে পাখি কমন নাউন, পাখির নাম বললে প্রপার নাউন হয়ে যাবে। কথা বলছেন, আমি যদি বলি যে এইভাবে বইয়ের নাম বললে প্রপার নাউন হয়ে যাবে। অর্থাৎ কমন নাউনের নির্দিষ্ট নামটা হলেই প্রপার নাউন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে তোমার কি থাকলো? তোমার ম্যাটেরিয়াল নাউনটা শিখে। ম্যাটেরিয়াল নাউন কি? আমাদের ব্যবহৃত জিনিসগুলো, উপকরণ দিয়ে, যে যেমন কলমটা প্লাস্টিক দিয়ে তৈরি, চেয়ারটা প্লাস্টিক দিয়ে প্লাস্টিক, এই ঘরটা কি দিয়ে? রড, সিমেন্ট, বালু দিয়ে তৈরি। অর্থাৎ আমাদের ব্যবহৃত যে উপকরণগুলো, যে জিনিস দিয়ে তৈরি, সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। কথা বুঝছো? এরপরে কালেকটিভ নাউন কি? সমষ্টি। যেমন আমরা অনেকগুলো চাবি যদি একসাথে থাকে, আমি গোছা বলি না? ঠিক আছে, আমরা যদি একসাথে অনেকগুলো টাকা থাকে বান্ডেল বলি না? এগুলো হচ্ছে এইরকম। আমরা যদি অনেক ভুল বললাম। পাখির ঝাঁককে বলা হয় ফ্লক, মাছের ঝাঁককে বলা হয় সোল বা স্কুল। কথা কি বুঝছো? এভাবে কমন নাউনের সমষ্টি। যেমন আমরা যদি অনেকগুলো একসাথে লোক জড়ো হয় তাহলে সমবেত অবস্থার নাম দিই টিম, টিম দিনা বা মিটিং দিনা। এরকম যদি একসাথে 4টা টিম একসাথে থাকে তাহলে কি বলি? হালা বলি না? এই হালাটা হলো কালেকটিভ। সমষ্টি, আমরা যদি একসাথে অনেকগুলো মাছ থাকে
মাছ, তাহলে মাছকে বলে আমরা মাছের ঝাঁক, এগুলো হলো কালেকটিভ নাউন। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে বুঝবেন? অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে বুঝবেন? অ্যাবস্ট্রাক্ট নাউন ভার্ব আছে না, অ্যাডজেক্টিভ আছে না, তারপরে হচ্ছে কমন নাউন আছে না, এগুলোর সাথে সার্ফিক যুক্ত হয়ে কি হয়ে? সার্ফিক যুক্ত হয়ে সি, সিওয়াই, আইটিওয়াই, নেস, হুড, ডম, ফিকেশন, মেন, জেসন এগুলো যুক্ত হয়ে কি হবে? মানে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন হবে। আশা করি তোমার ওই নাউনের ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ তোমাদের নাউন সম্পর্কে একদম যত ধরনের সমস্যা সেগুলো দূর হয়ে যাবে। এখন আমরা পজিশন অফ কি করব? নাউন করব। তো নাউন করার পরে যদি নাউনের পজিশনটা না জানেন তাহলে তো এটা বিপদ, তাই না? প্রথমে এক নাম্বার হচ্ছে তোমার এক, পজিশন এক, মানে পজিশন কি? এক নাম্বারের পজিশন ওয়ান, কি দিলাম? পজিশন ওয়ান। সাবজেক্টের স্থলে কি বললাম? সাবজেক্টের স্থলে নাউন বসে, এক নাম্বার। কি বললাম? সাবজেক্টের স্থলে নাউন বসে। তাহলে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝে যাবেন। ড্যাশ ইজ গুড ফর হেলথ, ইজ গুড ফর হেলথ, HALTH, স্বাস্থ্যের জন্য ভালো, তাই না? এখন বলেন তো কি স্বাস্থ্যের জন্য ভালো? আমি একটা দিলাম আমার মতো করে, ওয়াকিং মানে হাঁটা, মানে হাঁটা, হাঁটা কি স্বাস্থ্যের জন্য ভালো? তাহলে এটা ভার্ব না? তাহলে ভার্ব না, ভার্বের আগে যদি তোমার গ্যাপ থাকে তাহলে তোমাদের কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট জগৎ। সাবজেক্টের জায়গায় দুটো জিনিস বসে, নাউন বসে, না হলে প্রোনাউন বসে অথবা তার সমতুল্য বসে। এই সাবজেক্টের জায়গাতে নাউন বসে, প্রোনাউন বসে, ইনফিনিটিভ বসে, জিরান বসে, দা প্লাস অ্যাডজেক্টিভ বসে, কথা বোঝানো নাই? তারপরে হচ্ছে ক্লজ বসে, ভার্বাল নাউন বসে, ফ্রেজ বসে। আমি একটা ভিডিও দিয়ে রাখছি যে সাবজেক্ট বাই আইনুল স্যার, মানে সাবজেক্ট রূপে কি কি বসে এটা তোমরা দেখতে পাবা। তবে মনে রাখবা ডিজের জায়গায় গ্যাপ থাকলে নাউন বসবে বা প্রোনাউন বসবে। কথা কি বুঝছো? যেমন আমি একটা প্রোনাউন দিয়ে একটা শূন্য স্থান দেখাচ্ছি, যেমন ড্যাশ, ঠিক আছে, ডিজার, DESIRES, ডিজার ফর সাকসেস, SUCCESS, সাকসেস ইন হিজ লাইফ, LIFE। কি লিখছি? ডিজায়ার ফর সাকসেস ইন হিজ লাইফ। এখানে আমি শব্দ দিলাম যে এভরিওয়ান, কি দিলাম? এভরিওয়ান, প্রত্যেকে জীবনে কি করে? সফলতা প্রত্যাশা করে। এই যে এটা হলো এভরিওয়ান, হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। কথা বুঝছো? ইনফিনিটিভ সাবজেক্ট রূপে বসতে পারবে, জিরান সাবজেক্ট রূপে বসতে পারবে। অর্থাৎ তোমরা মনে রাখবা যে ভার্বের আগে যদি, ফাইনাইট ভার্বের আগে যদি গ্যাপ থাকে তাহলে কি বসবে? নাউন বসবে। মনে রাখতে পারবে না? তো সাবজেক্টের জায়গায় গ্যাপ থাকলে নাউন বসবে, অবশ্য সাবজেক্ট অনুসারে কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব দেওয়া থাকবে। কি কথা কি বুঝছো? আচ্ছা, ফাইনাইট ভার্ব মানে কি? যেটা দেখলে টেস্ট চেনা যাবে, সাহায্যকারী ভাব চেনা যাবে, মোডাল চেনা যাবে, এগুলো হচ্ছে মনে এরকম যে সাহায্যকারী ভাব, ফাইনাইট ভাব, বা যেটা দেখলে টেস্ট চেনা যায়, মোডাল ভাব, এগুলোর পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে কি ব্যবহার করবা? নাউন ব্যবহার করবা বা প্রোনাউন ব্যবহার করবা, মানে সাবজেক্টের স্থলে আর কি। কথা কি বুঝছো? এখন অর্থের সাথে সঙ্গতি রাখতে হবে। দুই নাম্বার পজিশন হচ্ছে টু, পজিশন, পজিশন কি? টু। কিসের পজিশন টু বলেন তো? নাউনের পজিশন টু। এইবার হচ্ছে তোমার অবজেক্টের জায়গায়, কি বললাম? অবজেক্ট এর স্থলে, কি বললাম? অবজেক্টের স্থলে কি বসে? নাউন বসে। এখন মজার বিষয় একটা তথ্য দিই, মানে সাবজেক্ট হিসেবে যা যা বসে বললাম, কি বললাম বলেন দেখি? সাবজেক্ট, একটি বাক্যের সাবজেক্ট রূপে যা যা বসে অবজেক্ট রূপেও তা তা বসে। তবে এখন অবজেক্টের জায়গায় কি বসে? নাউন বসে। এখন তোমরা কি অবজেক্ট বুঝো? কথা বুঝছো? অবজেক্ট বুঝো রে? কি বলো তো, বলেন অবজেক্ট কি? দেখেন, ভাবকে কি এবং কাকে দিয়ে, কি বললাম? ভাবকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটার নাম কি? অবজেক্ট। আমি দুই একটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবা। এক নাম্বার, ঠিক আছে, আই লাইক, মানে কি? আমি পছন্দ করি। এখানে প্রশ্ন হচ্ছে, গ্যাপ দিলাম। এখানে প্রশ্ন হচ্ছে কি পছন্দ করি, এটা কি প্রশ্নের উত্তর বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা, দুই নাম্বার দিলাম টিভি, টিভি মানে কি? টেলিভিশন, PROVIDES, PROVIDES, প্রোভাইড মানে কি? সরবরাহ করে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে, দুইটা গ্যাপ দিলাম, কাকে সরবরাহ করে এবং কি সরবরাহ করে। এই যে ভাবটা আছে না, এই ভাবটা আছে না, এই ভাবটাকে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যদি উত্তর ব্যবহার বসাতে পারি তাহলে ওইটার নাম হলো অবজেক্ট, মানে এটার নাম হবে ট্রানজিটিভ ভাব। কোন ভাব? অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে?
মানে নাউন বসে বা প্রোনাউন বসে। এখন প্রশ্ন হচ্ছে আই লাইক, আমি পছন্দ করি, আমি বলতে পারি আই লাইক ইট, বলা যাবে না আমি এটা পছন্দ করি ইট। অথবা আমি বললাম এইটাই বসাই দিলাম আই লাইক ওয়াকিং, আমি হাঁটা পছন্দ করি, হবে না? আই লাইক ইউ বসানো যাবে না, সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায় প্রোনাউন অথবা নাউন। কথা বুঝছো? আচ্ছা, আমি যদি বলি টিভি প্রোভাইড মানে সরবরাহ করে, আমি বললাম যে কাদেরকে সরবরাহ করে? আস, আমাদেরকে। বললাম যে কি সরবরাহ করে? ইনফরমেশন, ইনফরমেশন। তাহলে এই যে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলাম, এইটা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলাম, আর এটা কি দিয়ে? এটা হচ্ছে কাকে দিয়ে, এটা হচ্ছে কি দিয়ে। এই যে ভার্বের পরে কি এবং কাকে প্রশ্নের উত্তর যদি মানে গ্যাপ থাকে, ট্রানজিটিভ ভার্বের পরে যদি কি থাকে, গ্যাপ থাকে, তাহলে আমাদের এখানে আমরা কি ব্যবহার করতে পারবো? নাউন ব্যবহার করে শূন্যস্থানটা কি করতে পারবো? পূরণ করতে পারবো। বিষয়টা কি বুঝছো? তাহলে অবজেক্টের স্থলে কি বসানো যায়? নাউন বসানো যায়। ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের এখানে একটা উদাহরণ দিলাম, তোমাদের দিল মিস্টার আইনুল, কি দিলাম? মিস্টার আইনুল স্যার। ঠিক আছে। টিচেস, কি দিলাম? টিচেস মানে কি? শেখায়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি দুইটা অবজেক্ট বসাইতে বললাম, বলেন তো দুইটা অবজেক্ট বসান এখানে, বলেন তো কাদেরকে শেখায়? আমাদেরকে। আমি অথবা তোমরা বলতে পারো তাই স্টুডেন্ট, ছাত্রছাত্রীদেরকে কি শিখায়? ইংলিশ শিখায়। আশা করি বিষয়টা তোমরা বুঝছো। যে এবং এরকম শুধু এরকম না যে সাবজেক্ট ভাব থাকবে তারপরে অবজেক্ট বুঝবে, এরকম না, মানে যেখানেই ট্রানজিটিভ ভাব থাকবে সেখানেই অবজেক্ট থাকবে আর কি। কথা কি বুঝছো? মানে যেখানেই ট্রানজিটিভ ভাব মানে কি, এই ভাবটাকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে একটা নাউন বসানো যায়। কথা বুঝছেন? তাহলে এতটুকু মনে রাখো যে অবজেক্টের স্থলে নাউন বসে, সাবজেক্টের স্থলে নাউন বসে। কি কথা কি বুঝতে পারছো? তোমরা কি এটা তুলে নেবে একটু? আচ্ছা, তুলে নাও। আচ্ছা, এবার লক্ষ্য করেন, তাহলে আমি মিশাই দিলাম। ঠিক আছে। এরপরে দেখেন, এবার পজিশন কত হবে বলেন? পজিশন 3 নাকি? এবার দেখেন পজিশন 3 নাকি? আচ্ছা, এবার লক্ষ্য করেন, এবার বলো, লেখো যে কমপ্লিমেন্ট হিসেবে, কি বললাম? COMPLEMENT, কমপ্লিমেন্ট হিসেবে হিসেবে নাউন বসে। কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? নাউন বসে। কমপ্লিমেন্ট রূপে নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। তবে যেহেতু আমরা নাউনের অবস্থান করছি এই জন্য নাউন দেখাবো। এখন বিষয়টা হচ্ছে কমপ্লিমেন্ট আগে বুঝতে হবে। কি বললাম বলেন দেখি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। কি বললাম? কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। আমি একটা আগে সহজ এক্সাম্পল দিই, তোমরা এমনিতেই বুঝে যাবা। কমপ্লিমেন্ট মানে পুরো আই এম এ স্টুডেন্ট। কি বললাম? বলেন তো এখানে আইটাকে স্টুডেন্ট, স্টুডেন্টটাকে আমি। তার মানে আমরা এই এমটা তুলে এখানে সমান সমান চিহ্ন দিতে পারবো, মানে আমি মানে হচ্ছে ছাত্র, ছাত্র মানে কিন্তু আমি। ঠিক আছে। এরকম কমপ্লিমেন্ট রূপে, এইটার পরিপূরক রূপে কি বসতে পারে? নাউন বসতে পারে। কথা বুঝছেন? যেমন একটা উদাহরণ দিই, আমি দিলাম কি মাই হবি, HOBBY, মাই হবি নাকি ইজ ড্যাশ, এভাবে দিলাম। এখন আমার হবি, ঠিক আছে, আমার হবি সব কি? আমি বললাম যে আমার মাই হবি ইজ, আচ্ছা, টিচিং, TACHING, আমার হচ্ছে মানে শখ হচ্ছে শিক্ষকতা করা। তাহলে বলেন তো কি করা? এখানে আবার আমরা টিচিং শব্দ শুরুতেও দিতে পারবো। দেখো তো, এটা এদিকে নিয়ে যাও দেখি, টিচিং ইজ মাই হবি। এটা হলো এরকম কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্ট রূপে কি করানো যায়? নাউন বসানো যায়। এখন তোমাদের যদি বলা হয় এটা কোন টেন্স, পারবা বলতে? গুড। প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস না। এমিজারের পরে আইএনজি থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি না? তখন অর্থটা কিরকম দাঁড়াবে? ছ ছি ছেন অর্থ প্রকাশ করবে না। এখান থেকে বলো ছ ছি অর্থ প্রকাশ করতেছে এরকম কি? তাহলে মাই হবি ইজ টিচিং মানে কি আমার শখ শিক্ষকতা করছে, নাকি আমার শখ হচ্ছে শিক্ষকতা করা? এই করে আসতেছে না, এটা হলো কমপ্লিমেন্ট। ঠিক আছে। এখন আমি যদি বলি যে এখানে একটা শব্দ তুলে দিলাম যে হি ইজ টিচিং, সে শিক্ষকতা করছে, তখন কিন্তু এটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কথা বুঝছো? এখানে সাবজেক্টটা যখন বস্তুবাচক থাকবে, কি থাকবে? বস্তুবাচক থাকবে। আচ্ছা, HOBBY, আর এমিজার, তখন এমিজারের পরে কি থাকবে? আইএনজি থাকবে, তখন এটা সাধারণত কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হয়। এইভাবে কমপ্লিমেন্ট রূপে কি ব্যবহার করা যায়? নাউন ব্যবহার করা যায়। এটা একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়,
আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্টও হতে পারে। আমি একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট দেখাচ্ছি, কথা বুঝছো? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিলাম। উই ইএলইসিটিডি, উই ইলেক্টেড দ্য ম্যান, উই ইলেক্টেড দ্য ম্যান। আমরা লোকটাকে কি করেছিলাম? ইলেক্টেড মানে নির্বাচিত করেছিলাম। এখন বলে কি নির্বাচিত করেছিলাম? আমরা বললাম চেয়ারম্যান, CHAIRMAN। এটা কিন্তু এই লোকটারই একটা কমপ্লিমেন্ট। মানে দেখো তো, এই লোকটা যিনি আর চেয়ারম্যানটাও তিনি। এইভাবে আমরা কি রূপে? কমপ্লিমেন্ট রূপে আমরা কি ব্যবহার করতে পারবো? নাউন ব্যবহার করতে পারবো। তাহলে কয়টা পজিশন দিলাম? 3টা পজিশন। এবার লেখো যে পজিশন নম্বর 4 কি দিলাম? পজিশন নম্বর 4। এবার লেখো যে প্রিপজিশন, কি বললাম? প্রিপজিশন এর পরে নাউন বসে, কি বললাম? প্রিপজিশনের পরে নাউন বসে। তাহলে ইফ ইউ সি এ সিঙ্গেল ওয়ার্ড আফটার প্রিপজিশন ইট উইল বি নাউন। কথা কি বুঝছো? আমরা তো প্রিপজিশন পড়বই। প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড যদি থাকে ওটাকে নাউন ধরতে হবে, এক কথায় শেষ। আচ্ছা, এটা 4 নাম্বার রুল, তাই না? আচ্ছা, পজিশন নাম্বার 4, প্রিপজিশনের পরে কি বসে? নাউন বসে। আমি একটা উদাহরণ দিই। প্রথমে আই এম ফন্ড অফ, কি দিলাম? আই এম ফন্ড অফ মানে হচ্ছে অনুরাগী। আচ্ছা, আমি কিসের অনুরাগী? আমি এখানে একটা দিয়ে দিলাম যে আমি টিচিং, আমি শিক্ষকতার অনুরাগী। বলেন তো, যদি বলি এটা কি? এটা হচ্ছে নাউন। প্রিপজিশনের পরে যদি একটাই শব্দ থাকে তাহলে এটা কি? নাউন। এরকম প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে তোমরা নাউন ব্যবহার করবা, ঠিক আছে? আরেকটা एग्जांपल দিই। আই এম, কি দিলাম? আই এম ইন ডেস, ঠিক আছে? তাহলে আই এম ইন ডেঞ্জার মানে কি? আমি বিপদে আছি। তাহলে বলেন তো এটা কোন পার্ট অফ স্পিচে আছে? নাউনে আছে। এত কথা নাই, তোমরা সাবজেক্টের জায়গায় গ্যাপ দেখলে নাউন বসাবা, অবজেক্টের জায়গায় গ্যাপ থাকলে নাউন বসাবা, কমপ্লিমেন্টের জায়গায় গ্যাপ থাকলে নাউন বসাবে, প্রিপজিশনের উপরে গ্যাপ থাকলে কি বসবে? নাউন বসবে। এটুকু জানলেই হলো ফিলিং গ্যাপের ক্ষেত্রে। এখন অর্থ করে তুমি কোনটা নাউন হবে এটা আনতে পারতেছো না, এটা কিন্তু আলাদা সমস্যা। তুমি তো ভালো করেই জানো প্রিপজিশনের উপরে গ্যাপ আছে মানে আমাকে একটা নাউন লাগবে। এখন অর্থের সাথে পৃথিবীতে হাজারো নাউন জানি না, ওটা আলাদা হিসাব। কথা কি বুঝছো? সাবজেক্টের স্থলে নাউন বসবে, তুমি তো এটা বুঝো। উত্তরমালা দেখে শিখে নিবা প্র্যাকটিস করার জন্য, নিজে নিজে সেলফ প্র্যাকটিসের জন্য। কি কথা কি বুঝছো? এখন প্রিপজিশন মানে তো তোমরা বুঝো ইন, এট, ফর, অন, আফটার, বিফোর, অনেকগুলো আছে, ঠিক আছে? মোটামুটি 50-55টা প্রিপজিশনের অর্থ জানলে আর কি প্রিপজিশনটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়, সবগুলো অর্থ, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রিপজিশনের পরে কি বসে? নাউন বসে। এবার দেখো পজিশন নাম্বার হচ্ছে 5। এবার লাস্ট পজিশন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পজিশন নাম্বার কি? 5, খুবই গুরুত্বপূর্ণ। ডিটারমিনার, কি বললাম? DETERMINER, ডিটারমিনার, কি বললাম? ডিটারমিনার্স এর পরে কি বসে? এর পরে নাউন। হ্যাঁ, এইটাই তো হচ্ছে কথা। ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। ইফ ইউ সি এ সিঙ্গেল ওয়ার্ড আফটার এ ডিটারমিনার ইট উইল বি নাউন। কথা বুঝছো? এখন সবচেয়ে ফিলিং গ্যাপের ক্ষেত্রে তোমরা যদি লিঙ্ক পেতে চাও তাহলে 50% লিঙ্ক তোমরা পেয়ে যাবে শুধু ডিটারমিনার শিখলে। কি বললাম দেখি? হ্যাঁ, ডিটারমিনারটা একটু আমি বলি। অ্যাডজেক্টিভ কত প্রকার বলেন আমাকে আগে? অ্যাডজেক্টিভ মূলত 4 প্রকার, অনেক প্রকার আছে, আমি 14 প্রকারও দেখাইতে পারবো অ্যাডজেক্টিভ। এখন বিষয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ মূলত 4 প্রকার ধরে নেন 4 প্রকার। কি কি? একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, হাতে গোনা। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ